আরে আরে সুবল তো তুলি আর পরীকে নিয়ে স্কুলে যাচ্ছে। ভালো করে পরীক্ষা দিস মা। সুবল ভালো করে সাইকেল চালাস বাবা, দেখি। হ্যাঁ হ্যাঁ মা, চিন্তা করো না, আমি ঠিক নিয়ে যাবো সাবধানে ওদের। আরে আরে পরীদের তো অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেল, সবাই মন দিয়ে পরীক্ষা দেবে। আর কারোর বুঝতে অসুবিধা হলে আমায় জিজ্ঞেস করবে। আরে আরে কি সহজ প্রশ্ন, আমার তো সব লেখা শেষ। এই হলো আমাদের ছোট পরিবারই। সকাল সকাল বাইরে ডোনার ঠামা কি করছে? আরে মা, কি হয়েছে আপনার? এরকম মুখটা বেজার করে সকালবেলা বসে আছেন। কি আর হবে বৌমা, সকালবেলা একটা স্বপ্ন দেখলাম। অনেকদিন সমু তো আর আসে না। ওমা, তা কাকাবাবু তো শুনেছিলাম নাকি এখানেই ঘর বাড়ি কিনবে, তা আপনি একটু যেতে পারেন তো। আচ্ছা সে নয়, বাদ দাও। বলি আজকে আমার নাতনিদের পরীক্ষা না? হ্যাঁ তো, ওই জন্যই তো দিদি ভাই সকাল সকাল চাটা করে চলে গেল পরীকে তুলতে। এক্ষুনি বেরোবে। আর এই বলতে না বলতে ইন্দু তো পরীকে নিয়ে বাইরে চলে এলো। চল চল, তুই আর গল্প শুনতে দাঁড়াস না তো, পাকা বুড়ি। আজকে পরীক্ষা, দেরি করিস না। শরীরটা খুব খারাপ করছে মামা, মাথাটা ঘুরছে। হলো পড়ে রে, কি হলো? ওঠ ওঠ ওঠ, পড়ে গেল কেন মেয়েটা? এলো না, দেখ তো। আরে আরে তাই তো, ও কি হলো? শরীরটা খারাপ নাকি? আরে ও বৌমা, হলো কি মেয়েটার পরীক্ষা আজকে, আর আজকে অসুস্থ হয়ে পড়লো। পড়ি এবারে চোখ খোল, এবারে কি হয়েছে? না রে ডোনা, ঠিক লাগছে না। তুই ডাক্তার ডাক, দেখ না, ডাক্তার ডাক না। রাজ আছে, রাজকে বল না। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। বৌদি ভাই অত চিন্তা করো না, মনে হয় টেনশন করে এরকম হয়েছে, বুঝলে? আরে আরে দেখ না, বাড়িতে হেনা আছে না, ওকে একটু ডাক না। ও যদি দেখতে পারে কি হলো ওর হঠাৎ করে, বল। বাবা আমার তো কিছু হয়নি, আমি মজা করছিলাম। ওরে দুষ্টু, তুই এরকম মজার কখনো করবি না, হ্যাঁ? তাও আবার আজকে পরীক্ষা দিন, আর আজকে তোর মজা করার দিন মনে হলো? একেই দেরি হয়ে যাচ্ছে, আমি সকাল থেকে পাগল হয়ে গেলাম তোকে নিয়ে। যাক বাবা, তাও ভালো। হ্যাঁ, একটু হলেই তোমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। আর তারপরে ইন্দু পরীকে নিয়ে ফ্রেশ করতে চলে গেল। আর দেখতে দেখতে ইন্দু পরি আর তুলিকে রেডি করে নিয়ে চলে এলো। পরি, তুলি, যাও মা, ঠাম্মিকে কামাকে প্রণাম করো, পরীক্ষা দিতে যাচ্ছ। একদম, মামামকেও করতে হবে। দেখতে দেখতে তুলি তো ঠাম্মিকে প্রণাম করে কাম্মাকে প্রণাম সেরে নিল। সুমনি, আমাকে আশীর্বাদ করো, পরীক্ষাটা যেন ভালো হয়। হ্যাঁ মা, থাক থাক থাক, খুব ভালো হবে পরীক্ষা। তুলির পরে পরি গিয়ে ঠাম্মিকে প্রণাম করলো, তারপর করলো কাম্মাকে, আর সবার শেষে মামামকে। আমাকে আশীর্বাদ করো, আমার পরীক্ষা যেন খুব ভালো হয়। হ্যাঁ বাবা, পাকা বুড়ি আমার হবে হবে, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। সারা বছর ওই জন্য তো মন দিয়ে পড়তে বলি, তখন তো খেলা আর খেলা। বড় বৌমা, দইয়ের ফোঁটাটা দিয়ে দাও, এখনই ওদের রিক্সা চলে আসবে। আর ইন্দু দইয়ের বাটি নিয়ে প্রথমে তুলিকে দইয়ের ফোঁটা পরিয়ে দিল। এই তো, এবার পরীক্ষা না এমনি ভালো হবে। হ্যাঁ মেয়ে, তুই এদিকে আয়। ও মামাম, দই ফোড়াটা না দিয়ে এক ফোঁটা জিভে ফেলো তো। ও, উনি দই খেয়ে পেট খারাপ করবে পরীক্ষা দিতে যাওয়ার সময়। এদিকে এসো, অত পাকা পাকা কথা কে বলতে বলেছে? নাও। এদিকে যখন ইন্দু হরেনের জন্য পরিতুলিকে নিয়ে ওয়েট করছে, এমন সময় তো ঘর থেকে সুবল বেরিয়ে এলো। ও ইন্দু, পরিতুলি কি রেডি হলো পরীক্ষার জন্য? ও মা, তুমি সকাল সকাল তো তুমি কাজে চলে যাও। আমি তো ভেবেছিলাম বোধহয় তুমি চা খেয়ে বেরিয়ে গেছো। ও মা, সে আবার কি কথা? আজকে পরীর ফাইনাল পরীক্ষা বলে কথা। হ্যাঁ, এই অ্যানুয়াল পরীক্ষার সময় ওকে কি হরেনের রিক্সায় পাঠায়? এই সময় তো আমি নিজে গিয়ে দিয়ে আসি। এ বাবা, আমার তো একদম মাথায় ছিল না গো। তাই তো, তুমি তো যাও। আচ্ছা তাহলে তুমি সাইকেলটা বের করে আনো, দুজনকে নিয়ে যেতে পারবে তো? আর পারবো না, হরেনের আগে কে দিয়ে আসতো? আমি তো দিয়ে আসতাম আমাদের স্কুলে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও নাও, দেরি করো না। তোমার কথা শুনতে শুনতে ওদের দেরি হয়ে যাচ্ছে গো। আর দেখতে দেখতে এই সুবল তো সাইকেল নিয়ে চলে এলো তুলি পরীকে স্কুল দিতে নিয়ে যাওয়ার জন্য। নে নে পরি, তুলি চলে আয় রে মা, দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর দেখতে দেখতে এই সুবল তো পরি আর তুলিকে সাইকেলে চাপিয়ে দিল স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এই পরি, তুলি ভালো করে বস বাবা ধরে। আর এই যে শোনো, তুমি কিন্তু হুটোপাটা করে সাইকেল চালাবে না। দুটো মেয়ে আছে একসঙ্গে, একটু আস্তে আস্তে সাবধানে সাইকেল চালিয়ে। ও রাস্তাঘাটে আজকালকার দিনে তো ভালো না। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা তো চিন্তা করো না তো, সাইকেল কি আমি আর আজকে থেকে চালাচ্ছি নাকি? ছোটবেলা থেকে সাইকেল চালাই। এই যে শোনো, তোমার তো আবার জানা জিনিসও ভুল করার রোগ আছে। একটু মনটা দিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে দেখো, দেখে বুঝে তারপরে অ্যান্সার লিখবে। আগেরবার তুই একটা জানা জিনিস ছেড়ে দিয়ে চলে এসেছিলি না বুঝে। আরে মামা মতো চিন্তা করো না, এবার আমি ঠিকঠাক সব দেখে পরীক্ষা দেবো। হ্যাঁ মা, সাবধান, ভালো করে ধরে বসো। এই যে তুলি, তুইও তাই, তুই তো খুব ভালো পড়াশোনায়, একটু ভালো করে পরীক্ষা দিস মা, ফার্স্ট হতে হবে। হ্যাঁ হ্যাঁ মাসিমণি, সে আর বলতে। না না, দেরি করো না গো আর, এবার দুগো দুগো করে বেরিয়ে পড়ো দেখি। আর কিছুক্ষণের মধ্যেই সুবল তো পরি আর তুলিকে নিয়ে সাইকেল চালিয়ে পরীক্ষা দিতে নিয়ে চলে গেল স্কুলে। এদিকে সবাই তো পরীক্ষা হলে চলে এসেছে, কিন্তু সবারই ভীষণ মুখে একটা টেনশনের ছাপ, কারণ এই প্রথম সবাই অ্যানুয়াল পরীক্ষা দিতে চলেছে, ক্লাসে ওঠার পরীক্ষা, চিন্তা তো একটু থাকবেই। ওরে বাবারে, কি টেনশন হচ্ছে রে। এই পরি, সব পারবি তো? মাঝে মাঝে একটু পেছন দিকে তাকাস। আরে চিংকি দিয়ে অত টেনশন করো না গো, সব পারবে দেখবে। আমাদের যা পড়িয়েছে ম্যামরা না, ওর থেকেই তো কমন আসবে।
মা সব জানতা গামছাওয়ালা, সব ট্রেনে আমরা বসে আছে, সব কমন আসবে। প্রত্যেকবার ভাবি এটাকে একটা ব্যবস্থা দেবো, কিছুতেই দিতে পারি না। উফ, এই ইংরেজি দিনে নিয়ে একবার খুব টেনশন হয় রে গুড্ডু। কি যে হবে না বুঝতে পারছি না। ইংরেজিতে আমি বরাবর একটু কাঁচা। আরে বস, অত চিন্তা করছিস কেন? আমি আছি তো, ডোন্ট টেক বেশি চাপ। বড় বড় কথা বলিস না তো। তোর তো ইংলিশের কথা বলা থেকেই নমুনা পাওয়া যাচ্ছে। আগের বার তো 10ই পেয়েছিলিস। আরে ওটা তো ইউনিট টেস্ট ছিল, ওই যেটা হালকার উপর দিয়েছিল। এবার দেখিস ফাটিয়ে দেবো, ফাটিয়ে। এই তোরা থাম তো। হ্যাঁ, তোরা এত বেশি বকিস কেন? পরীক্ষার সময় এসে পড়াগুলো মনে করতে পারছিস না? আমি এখানে বসে বসে পড়াগুলো কোথায় ভাবছি, আর তোদের কথার আওয়াজে আমার মাথাগুলো সব গুলিয়ে যাচ্ছে। এ পড়ি, ইয়ে ভয় ভয় পাচ্ছিস নাকি? আমার তো মুখস্থ জানিস তো পড়ি। আমি ইংরেজিতে ভালোই পাবো। কি রে, পাবো তো? হ্যাঁ ইংরেজি তুমি পারবে না কেন? তুমি তো গুড গার্ল। মা তোমার কত প্রশংসা করে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নিজের বাড়িতে আমরা থাকি, আমাদের প্রশংসা তো তোর মা করে না। এমিলি খুব ভালো মেয়ে। ওই তো একটা কাজের লোক টাইপের মেয়ে, শুনেছি আগে নাকি চুরি করতো, তার আবার ভালো। আর আমারও তাই। প্রত্যেকবার ওই মেয়েটা, ওই পরীটাকে একটু জব্দ করার চেষ্টা করি, কিন্তু কিছু করতে পারি না। শুধু শুধু বাবার কাছে মার খেয়ে মরি। এই মনি শোন, মন দিয়ে পরীক্ষাটা দে, বুঝলি তো? আর প্রত্যেকবারের মতো এবার আবার কিছু করতে যাস না, তখন আবার ধরা পড়ে। আগেরবার মনে আছে তো কি হয়েছিল? ওই সমস্ত সমস্যা প্রত্যেকবার কিন্তু আমি সহ্য করব না। এই তুই আমার নিজের দিদি না সৎ দিদি রে? সবসময় তো জ্ঞান দিস কেন? চুপচাপ নিজেরটা নিজে কর তো। ভালো লাগে না, সব হয়েছে একটা বিজ্ঞ মানুষের মতো জ্ঞান দেয়। আমার না টেনশনে পেটের মধ্যেটা চোঁচো করে জ্বলছে। এই দিদি, খিদে পাচ্ছে রে। পিঙ্কি, তোর পরীক্ষাটা হয়ে গেলে আমি তোকে বিরিয়ানি খাওয়াবো, ভালো ভালো অনেক কিছু খাওয়াবো। কিন্তু তুই এখন আমার মাথা খাস না। তুই আমাকে একটু এখন পড়াগুলো ভাবতে দে। দেখ, তোকে না কিছু বলার জন্য নেই। এদিকে বাচ্চারা যখন সবাই কথা বলছে, এমন সময় গোপা ম্যাম একগোছা প্রশ্ন নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লো এসে। গুড মর্নিং সব বাচ্চারা, মন দিয়ে পড়াশোনাগুলো পড়েছো তো? আজকে কিন্তু তোমাদের ইংলিশ এক্সাম, তো বুঝতেই পারছো পরীক্ষা কিন্তু ভালো করে দিতে হবে। প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হলে প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করবে, আমি সবাইকে ভালো করে প্রশ্ন বুঝিয়ে দেবো। কিন্তু কেউ কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে দেবে না ভয় পেয়ে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের রোল কলটা আগে আমি করে নিই, সবাই একটু চুপ করে বসো। তো আমি রোল কল করা স্টার্ট করছি। রোল নাম্বার 1 চিঙ্কি। ইয়েস ম্যাম। 2 দীপু। ইয়েস ম্যাম। 3 এমিলি। ইয়েস ম্যাম। 4 এনা। ইয়েস ম্যাম। 5 গুড্ডু। ইয়েস ম্যাম। 6 কেকা। ইয়েস ম্যাম। 7 কুহু। ইয়েস ম্যাম। 8 পরি। ইয়েস ম্যাম। 9 পিঙ্কি। ইয়েস ম্যাম। 10 রানী। ইয়েস ম্যাম। 11 রুবি। ইয়েস ম্যাম। 12 শিয়া। ইয়েস ম্যাম। 13 তানিয়া। ইয়েস ম্যাম। 14 চিন্টু। ইয়েস ম্যাম। 15 মৌরি। ইয়েস ম্যাম। 16 মুন্নি। ইয়েস ম্যাম। ঠিক আছে, তোমাদের নাম প্রেজেন্ট হয়ে গেল। এইবার আমি কিন্তু কোশ্চেনগুলো দিয়ে দেবো, সবাই সুন্দরভাবে বুঝে লিখতে শুরু করে দেবে। পরীক্ষার ঘন্টা যেই পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু আমি খাতা নিয়ে নেব, তাই আগে ভালো করে মন দিয়ে টাইমগুলো নিয়ে লিখে ফেলবে। দেখতে দেখতে গোপা ম্যাম প্রশ্নপত্রগুলো সবাইকে দিতে লাগলো। এই নাও, প্রশ্ন কেমন হয়েছে দেখে বলবে পড়ি। আচ্ছা, সবাই প্রশ্ন পেয়ে গেছো? কেউ বাকি নেই তো? না ম্যাম, সবাই পেয়ে গেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার একটু ভালো করে দেখে নাও। এখন হাতে 5 মিনিট সময় আছে, একটু মন দিয়ে আগে দেখে নাও পুরো প্রশ্নটা। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। আচ্ছা দেখো, সবার প্রথমে তোমাদের নাম লেখার জায়গা দেওয়া আছে, আর পাশে রোল নাম্বার। যার রোল নাম্বার লিখে ফেলবে, আর প্রত্যেকের নাম পুরোটা ভালো করে লিখে ফেলবে, গোটা গোটা করে। ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখবে। আচ্ছা শোনো, তারপরে 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে। রাইট ক্যাপিটাল লেটার A to Z। ওইখানে যে ড্যাশগুলো দেওয়া আছে ওর উপর A থেকে Z তোমরা লিখে ফেলবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনে কি আছে, ওয়ার্ডস কাম বিটুইন আছে। ওখানে দেখো A আর C, মাঝখানে ড্যাশ দেওয়া আছে। ওই দুটোর মিডিলে কি বসবে তোমরা সবাই জানো নিশ্চয়ই, ওটা করে ফেলবে। 3 নম্বর কোশ্চেন দেখো, তোমাদের ওখানে সুন্দর সুন্দর 5টা ছবি দেওয়া আছে। 5টা ছবির যে নাম হয় তার যে ফার্স্ট লেটারটা সেই অ্যালফাবেটটা লিখে ফেলবে। উপরে লেখা আছে, দেখতে পেয়েছো তো? কোশ্চেন লাস্টেরটা দেখো 4 নম্বর আছে, সি দ্য পিকচার অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট অ্যালফাবেটস। দেখেছো তো পাশের ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো যে নাম দিয়ে হয় সেই নামের ফার্স্ট অক্ষর কোনটা সেটাকে সার্কেল করে দাও। ব্যাস, বুঝতে পেরেছো নিশ্চয়ই কোশ্চেন সবাই? তো এবার ঝটপট শুরু হয়ে যাও। কি সোজা প্রশ্ন এসেছে, আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, আমার ঝটপট হয়ে যাবে। এই বলে তো পরীক্ষা দিতে শুরু করে দিল পরি। ইনারে, কিছুই তো পাচ্ছি না রে। ওরে বাবারে, কি কঠিন প্রশ্ন এসেছে রে। এই ভালো লাগে না, চাই প্রত্যেকবার কেন যে আমাদের সঙ্গে এমন হয়। ও বাবা, তুই আর জ্বালাস না, এমনিই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে সব দেখে। ওরে বাবারে, দাঁত মুখ ভেঙে গেল আমার। এসব প্রশ্ন কি কঠিন, ইংলিশ আমার খুব ভয় লাগে। তার মধ্যে তুই আবার জ্বালিয়ে খাচ্ছিস। নিজেটা নিজে কর না। এই যে কি হচ্ছে, এ না
কি হচ্ছে আবার কথা? কতবার বলেছি সারা বছর মন দিয়ে পড়াশোনা করতে, সারা বছর পড়াশোনা করার বেলায় নেই, কোনো কিছু করবে না, আর এই পরীক্ষা হলে সে বগল বগল করবে। এবার কিন্তু উঠিয়ে দেবো এখান থেকে। যাক বাবা, মোটামুটি সবই পারবো মনে হচ্ছে, খুব একটা কঠিন আসেনি। আর দেখতে দেখতেই পরীর পরীক্ষা শেষ হয়ে গেল। কি মজা, আমার তো পরীক্ষা মোটামুটি সব দেওয়া হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে। এই রানী, তোর পরীক্ষা হয়েছে? আমার হয়ে গেছে রে। যেগুলো সহজ সহজ প্রথমেরটা লাস্টেরটা আমি করে ফেলেছি রে পড়ি, মাঝেরটা একটু অসুবিধা হচ্ছে তো এইবার ওটা করে ফেলবো। ও ম্যাম, আমার সব হয়ে গেছে কমপ্লিট, আমার পরীক্ষা শেষ, তাহলে তো আমার ছুটি। গুড গার্ল, এই তো এটাই তো চাই। সারা বছর পড়াশোনা করলে পরীক্ষা দিতে কয় মিনিট লাগে? ঠিক আছে, কিন্তু পড়ি হয়ে গেছে ভালো কথা, উঠোপাড়া করে এক্ষুনি খাতা জমা দিতে হবে না, এখনো ঢের সময় আছে। তুমি বরং আবার ফার্স্ট টু লাস্ট পুরোটা মিলিয়ে দেখো কোথাও ভুল টুল হয়েছে কিনা। আর দেখতে দেখতেই টং টং করে ঘন্টা বেজে উঠলো। টাইম আপ, টাইম আপ, হয়ে গেছে, আর নয়, সবাই হাত থামাও, পেন থামাও, এক্ষুনি আমি জমা নিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে পরীক্ষা দিতে এসে পরী তো ঝটপট পরীক্ষা কমপ্লিট করে ফেললো আর খুব ভালো পরীক্ষা দিল। তো এরকমই সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, খুব মন দিয়ে পরীক্ষা দিও। আজকের মতো গল্প এখানে শেষ করছি, টাটা।